কল্পনা করুন, আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল ময়দানে। চারদিকে কোটি কোটি মানুষ। কেউ রাজা ছিল, কেউ গরিব ছিল, কেউ বিখ্যাত ছিল, কেউ অজানা ছিল। কিন্তু আজ সবাই একই জায়গায় দাঁড়িয়ে আছে। সূর্য মানুষের মাথার খুব কাছে। গরমে মানুষ নিজের ঘামে ডুবে যাচ্ছে। কেউ আতঙ্কে কাঁদছে, কেউ দৌড়াচ্ছে, কেউ নিজের কপাল চাপড়াচ্ছে। হঠাৎ সেই বিশাল ময়দানে এক ঘোষণা শোনা গেল, আজ প্রত্যেকের হক ফিরিয়ে দেওয়া হবে। এটাই সেই দিন, কিয়ামতের দিন। সেই দিন যখন পৃথিবীর সব হিসাব হবে। কিন্তু অনেক মানুষ জানে না, সেদিন তিনটি আদালত বসবে, তিনটি বিচার হবে, যেখান থেকে কেউ পালাতে পারবে না। প্রথম আদালত আল্লাহর আদালত, দ্বিতীয় আদালত ঋণ ও দেনার আদালত, আর তৃতীয় আদালত মানুষের হকের আদালত। আর এই তিন আদালতে এমন অনেক মানুষ ধরা পড়বে যারা পৃথিবীতে নিজেদের খুব ধার্মিক ভাবত। আজ আমি আপনাদের এমন একজন মানুষের গল্প বলবো, যে ভাবত সে কিয়ামতের দিনের জন্য পুরোপুরি প্রস্তুত, কিন্তু বাস্তবে সে প্রস্তুত ছিল না। অনেক বছর আগে এক শহরে বাস করত একজন মানুষ। তার নাম ছিল ইউসুফ। ইউসুফ ছিল ধর্মপ্রাণ মানুষ হিসেবে পরিচিত। সে নিয়মিত মসজিদে নামাজ পড়ত, রমজান এলে কখনো রোজা মিস করত না, মাঝে মাঝে গরিবদের দানও করত। এলাকার মানুষ তাকে খুব সম্মান করত। মসজিদের লোকেরা প্রায়ই বলতো, ইউসুফ খুব ভালো মানুষ। এমনকি ইউসুফ নিজেও মনে মনে ভাবত, আল্লাহ চাইলে কিয়ামতের দিনে আমি নিশ্চয়ই সফল হব। কিন্তু ইউসুফের জীবনে এমন কিছু ভুল ছিল যেগুলো সে খুব ছোট মনে করত। সে কখনো ভাবেনি এই ছোট ভুলগুলো একদিন তার জন্য ভয়ঙ্কর বিপদ হয়ে দাঁড়াবে। একদিন ইউসুফ তার বন্ধু হাসানের কাছ থেকে কিছু টাকা ধার নিল। সে বলল, ভাই, একটু সমস্যায় পড়েছি, 1 মাসের মধ্যে টাকা ফিরিয়ে দেব। হাসান তাকে বিশ্বাস করল, কারণ ইউসুফকে সে ভালো মানুষ মনে করত। 1 মাস পার হয়ে গেল, তারপর 2 মাস, তারপর কয়েক মাস। হাসান একদিন লজ্জা নিয়ে বলল, ভাই, আমার একটু টাকার দরকার, যদি টাকাটা ফিরিয়ে দাও। ইউসুফ বলল, আরে ভাই, একটু সময় দাও, পরে দিয়ে দেব। সময় যেতে লাগলো, কিন্তু সেই টাকা আর ফেরত দেওয়া হলো না। সত্যি কথা বলতে ইউসুফ চাইলে টাকা দিতে পারত, কিন্তু সে বিষয়টাকে গুরুত্ব দেয়নি। সে ভাবত পরে দিয়ে দেব, এতে কি হয়েছে। কিন্তু আকাশের উপরে একজন সব দেখছিলেন, আল্লাহ সব দেখছিলেন। ইউসুফের দোকানে করিম নামে এক গরিব ছেলে কাজ করত। করিম সারা দিন পরিশ্রম করত, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করত। কিন্তু ইউসুফ মাঝে মাঝে তার বেতন দিতে দেরি করত, কখনো কখনো পুরো টাকাও দিত না। করিম খুব লাজুক ছিল, সে মুখ খুলে কিছু বলতে পারত না। একদিন সে সাহস করে বলল, ভাই, আমার মা অসুস্থ, যদি আজ বেতনটা দিতেন তাহলে ওষুধ কিনতে পারতাম। ইউসুফ তখন ব্যস্ত ছিল, সে বিরক্ত হয়ে বলল, আজ না, পরে আসো। করিম চুপ করে চলে গেল। সেদিন সে খালি হাতে বাড়ি ফিরেছিল। তার মা সেদিন ওষুধ পায়নি, কিন্তু ইউসুফ এই বিষয়টাকে খুব বড় কিছু মনে করেনি। আরেকদিন বাজারে কয়েকজন লোক বসে গল্প করছিল। তারা একজন মানুষের সম্পর্কে আলোচনা করছিল। ইউসুফও সেখানে বসেছিল। কথার মধ্যে ইউসুফ বলল, ও মানুষটা ভালো না, আমি ওকে চিনি। কথাটা পুরোপুরি সত্য ছিল না, কিন্তু তার কথার কারণে অন্য মানুষগুলো সেই মানুষটাকে খারাপ ভাবতে শুরু করলো। একটা কথা, একটা অপবাদ একজন মানুষের সম্মান নষ্ট করে দিল। কিন্তু ইউসুফ কখনো ভাবেনি এই কথারও হিসাব হবে। বছর কেটে গেল, জীবন চলতে লাগলো। একদিন হঠাৎ ইউসুফ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার এলো, পরিবার এলো, কিন্তু মৃত্যু কাউকে সময় দেয় না। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হলো। মানুষ তার জানাজা পড়ল। সবাই বলল, ইউসুফ ভালো মানুষ ছিল, আল্লাহ তাকে ক্ষমা করুন। পৃথিবীতে গল্পটা এখানেই শেষ হয়ে গেল, কিন্তু প্রকৃত বিচার তখনও শুরু হয়নি। অসংখ্য বছর পরে সিঙায় ফু দেওয়া হলো। পৃথিবী ধ্বংস হয়ে গেল। আবার সিঙায় ফু দেওয়া হলো। সব মানুষ কবর থেকে উঠে দাঁড়ালো। ইউসুফও উঠে দাঁড়ালো। তার সামনে এক বিশাল মাঠ, যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। এটাই ময়দানে মাহশার। মানুষ আতঙ্কে ছুটছে, কেউ কাঁদছে, কেউ বলছে আজ আমার কি হবে, কেউ বলছে হায় আফসোস। তখন এক ভয়ঙ্কর ঘোষণা শোনা গেল, আজ বিচার হবে, আজ প্রত্যেকের হক ফিরিয়ে দেওয়া হবে। প্রথম আদালত বসল আল্লাহর আদালত। এখানে বিচার হলো মানুষের ইবাদতের। নামাজ, রোজা, দান, হজ সব হিসাব হলো। ইউসুফ দেখল তার নামাজ আছে, তার রোজা আছে, তার কিছু দানও আছে,
সে কিছুটা স্বস্তি পেল। সে ভাবল, হয়তো আমি বেঁচে গেলাম। কিন্তু বিচার এখানেই শেষ হয়নি। এরপর শুরু হলো দ্বিতীয় আদালত, ঋণ ও দেনার আদালত। একজন ফেরেশতা ঘোষণা করলেন, ইউসুফ, সামনে আসো। ইউসুফ এগিয়ে গেল। তখন হাসান সামনে এসে দাঁড়ালো। হাসান বলল, হে আল্লাহ, এই মানুষটি আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু কখনো তা ফেরত দেয়নি। ইউসুফ ভয়ে কাঁপতে লাগল। সে চারদিকে তাকালো, কিন্তু এখানে টাকা দিয়ে ঋণ শোধ করার কোনো সুযোগ নেই। এখানে শোধ করতে হয় নিজের নেকি দিয়ে। তখন ফেরেশতারা ইউসুফের নেকি থেকে নিয়ে হাসানকে দিয়ে দিল। এরপর শুরু হলো তৃতীয় আদালত, মানুষের হকের আদালত। সেখানে সামনে এলো করিম। সে বলল, হে আল্লাহ, সে আমার পরিশ্রমের টাকা দেরি করত, আমার হক দেয়নি। তারপর সামনে এলো সেই মানুষ যার সম্মান ইউসুফ নষ্ট করেছিল। তারা সবাই তাদের হক দাবি করল। এক এক করে ইউসুফের নেকিগুলো তাদের দিয়ে দেওয়া হলো। তার নামাজের সওয়াব, তার রোজার সওয়াব, তার দানের সওয়াব সব এক এক করে চলে যেতে লাগলো। ইউসুফ আতঙ্কে দেখল তার সব নেকি শেষ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে ফেরেশতারা বললেন, এখনো কিছু মানুষের হক বাকি আছে। তখন এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। যাদের হক বাকি ছিল তাদের গুনাহ ইউসুফের উপর চাপিয়ে দেওয়া হলো। তখন ইউসুফ বুঝতে পারল সে আজ নিঃস্ব হয়ে গেছে। সে সেই মানুষ হয়ে গেছে যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতের সবচেয়ে বড় দেউলিয়া। যে মানুষ নামাজ, রোজা, দান নিয়ে কিয়ামতের দিনে আসবে, কিন্তু মানুষের ওপর জুলুম করার কারণে তার সব নেকি অন্যদের দিয়ে দেওয়া হবে। আজ আমরা পৃথিবীতে বেঁচে আছি। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি কারো টাকা কি আমাদের কাছে বাকি আছে? আমরা কি কারো হক নষ্ট করেছি? আমরা কি কারো সম্মান নষ্ট করেছি? আমরা কি কাউকে কষ্ট দিয়েছি? মনে রাখবেন, কিয়ামতের দিন শুধু ইবাদতের বিচার হবে না, সেদিন মানুষের হকেরও বিচার হবে। আর সেই তিন আদালত থেকে কেউ পালাতে পারবে না। তাই আজ থেকেই সাবধান হন। কারো হক থাকলে ফিরিয়ে দিন, কারো মন কষ্ট দিলে ক্ষমা চান। কারণ কিয়ামতের দিন যখন সেই আদালত বসবে, তখন আর কোনো সুযোগ থাকবে না। তখন শুধু বিচার হবে, আর সেই বিচার হবে সম্পূর্ণ ন্যায় বিচার।